গল্পের শুরুতেই আমাদের সামনে একটা নৌকা দেখা যায় যা ধীরে ধীরে নদীর ধারে এগিয়ে যাচ্ছে। ওই নৌকাটা চালাচ্ছে একটা লোক নাম এন্ডি। সে তার স্ত্রী আর ছোট মেয়েটার সঙ্গে সফর করছে। তখনই সে নদীর ধারে একটা পরিবারকে দেখে। এন্ডি তাদের হাত নাড়ে, কিন্তু ওখানে যে লোকটা আছে সে এন্ডিকে বন্দুক দেখায়, কারণ সে চায় না এন্ডি তাদের কাছে আসুক। আসলে এই দুনিয়া আমাদের দুনিয়ার মতো নয়, বরং এখন দুনিয়াটা পুরোপুরি বদলে গেছে, যেখানে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে যা মানুষের মস্তিষ্ককে এর ওপর প্রভাব পড়ে। মানুষ পুরো ৪৮ ঘন্টার মধ্যে পুরোপুরি পশুর মতো, অর্থাৎ জম্বি হয়ে যায়। এন্ডি তার পরিবারকে নিয়ে এখান থেকে এগিয়ে চলে। এন্ডির বউ খুব বেশি সমস্যায় আছে, কারণ তাদের খাবারের সরবরাহ শেষ হয়ে আসছে। এন্ডি তার বউকে আশ্বাস দেয় যে সব ঠিক হয়ে যাবে। তখনই এন্ডি পানিতে একটা ভাঙা নৌকা দেখতে পায়। সে তার ভিতরে ঢুকে যায়। সেখানে সে খাবার দাবারের জিনিস পায়। তখনই তার বুঝতে আসে যে ওই ক্যাবিনের ভিতরে কিছু একটা আছে, কিন্তু সেই জিনিস বের হওয়ার আগেই এন্ডি খাবার দাবারের সামান নিয়ে সে তার হাউসবোটে পৌঁছে যায়। সেখানে তার স্ত্রী সমস্ত সামান দেখে খুব খুশি হয়। এন্ডি বলে যে তাদের কাছে এখন ২-৩ মাসের খাবারের স্টক আছে, আর এন্ডির স্ত্রী চায় যে সে আরও কিছু দরকারি জিনিস নিয়ে আসুক। তাই সে এন্ডিকে না জানিয়ে বোটের ভিতরে ঢুকে পড়ে। আর যখন সে সামান নিয়ে বাইরে আসছিল, তখন কোনো একটা জিনিস তাকে বোটের ভিতর টেনে নিয়ে যায়। এরপর এন্ডি যখন তার স্ত্রীকে হাউসবোটে দেখে, তখন তার পা পুরোপুরি আহত অবস্থায় থাকে। এটা দেখে সে খুবই চিন্তিত হয়ে যায়। এন্ডির স্ত্রী চায় যে সে নৌকা থেকে নামি কোথাও চলে যাবে, কারণ সে এখনই ভাইরাসে আক্রান্ত। কিন্তু এন্ডি তা চায় না। সে বলে, এই পানিতে অনেক জীব আছে যাদের সম্পর্কে আমাদের কিছু জানা নেই। তোমাকে কিছু একটা কামড়েছে। এন্ডির স্ত্রী বলে তার আঙুল ছিল, মানে সে একটা জম্বি ছিল। এই কথা শুনে এন্ডি খুব কষ্ট পায়। সে তার স্ত্রীর কাছে বলে, তোমার কাছে ৪৮ ঘন্টা সময় আছে, ততক্ষণে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। যদিও তার স্ত্রী চায় না, কিন্তু এন্ডি তার স্ত্রীকে যে কোনো মূল্যে হারাতে চায় না। এজন্য সে তার হাউসবোট ছেড়ে সড়কের পথে ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাত্রা শুরু করে। পথে ওদের অনেক গাড়ি দেখতে পাওয়া যায়, তার মধ্যে একটা গাড়ি নিয়ে ওরা এগিয়ে চলে। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর এন্ডির স্ত্রী অসুস্থ হতে শুরু করে, মানে ভাইরাসের প্রভাব এখন ওর ওপর পড়ছে, আর কিছুক্ষণ পর ও জম্বি হয়ে যাবে। এন্ডির স্ত্রী চায় এন্ডি ওকে গাড়ি থেকে নামিয়ে দিক, যাতে এন্ডি আর ওর মেয়েরা নিরাপদ থাকতে পারে, কিন্তু এন্ডি সেটা চায় না। ও অনেক কষ্ট করে ওকে বুঝিয়ে আবার গাড়িতে বসিয়ে দেয়। আর যখন ওরা এগিয়ে চলছিল, ঠিক তখনই তাদের গাড়ির সামনে একটা জম্বি এসে পড়ে, যার কারণে তাদের ব্যালেন্স পুরোপুরি হারিয়ে যায়, আর গাড়িটা দুর্ঘটনার শিকার হয়। ওই দুর্ঘটনায় একটা কাঠ আন্ডির বউয়ের পেটের মধ্যে ঢুকে যায়, অর্থাৎ সে এখন খুব শীঘ্রই মারা যাবে। এখানে আন্ডিও যথেষ্ট আহত হয়েছিল, তাই সে বুকে পড়ে যায়। আর যখন চোখ খোলে, তখন দেখে যে তার বউয়ের দেহে পুরোপুরি সংক্রমণ ছড়িয়ে গেছে, অর্থাৎ সে এখন পুরোপুরি জম্বিতে পরিণত হয়েছে। কিন্তু সব অনুভূতি হারানোর আগেই সে দরজার ওপর এটা লিখে গিয়েছিল, হয়তো সেভার, অর্থাৎ সে তার স্বামীকে বলেছে তার মেয়েকে বাঁচানোর জন্য। আর সে তার ছোট্ট মেয়েকে পিছন থেকে তুলে নিতে হাত বাড়ায়, তখনই তার স্ত্রী তার হাত কামড়ে ধরে। এন্ডি যেভাবে হোক তার মেয়েকে গাড়ির বাইরে বের করে নেয়। সে পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ সে তার স্ত্রীকে হারিয়েছিল। সাথে সাথে ৪৮ ঘন্টার মধ্যে এই ভাইরাসের প্রভাব তার শরীরে পুরোপুরি ছড়িয়ে পড়বে। সে জানে না এরপর তার মেয়ের দেখভাল কে করবে। এন্ডি তার গাড়িতে ৪৮ ঘন্টার একটি অ্যালার্ম সেট করে দেয়। ঠিক তখন সে দেখে সেই লোকটাই আছে যিনি তাদের গাড়ির সামনে চলে এসেছিলেন। আর যখন এন্ডি তার কাছে যায়, তখন সে দেখে লোকটা পুরোপুরি ভাইরাসে আক্রান্ত। সে একটা কাঠি তুলে নেয়। তখনই সেখানে একটা মেয়ে আসে, যার নাম থমি। সে আসল আদিবাসী মেয়ে, অর্থাৎ অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে একজন। সে ইন্ডিগোকে বলে, আমার বাবাকে ক্ষতি করো না। আসলে যে লোকটা আক্রান্ত হয়েছে সেটি তার বাবা। সে তার বাবার মুখ পুরোপুরি বাঁধা রেখেছে, যাতে সে কারোর রক্ত না পায়। ওই মেয়ে সে নিজের হাত কাটে, আর রক্ত বেরোলে সেটা একটা গাছের ওপর মেখে দেয়। সেটা দেখার পর ওই মেয়েটার বাবা, যিনি ইনফেক্টেড, গাছে গিয়ে সেটা চেটে নিতে শুরু করেন। এভাবেই মেয়েটা তার বাবাকে সেই দিকেই টেনে নিয়ে যায় যেখানে সে যাচ্ছে। ইন্ডি তার মেয়েকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। পথে সে এগোচ্ছিল, হঠাৎ একটা স্ট্রিট লাইট জ্বলে ওঠে, আর এন্ডি বুঝতে পারে ভিতরে কেউ আছে।
সেটা একটা স্কুল ছিল। এন্ডি স্কুলের ভিতরে ঢুকে সেখানে একজন মহিলা বসেছিল। সে এন্ডির জখমে মরহম দেয় আর এন্ডিকে বলে যে তুমি আজ রাতে এখানেই থাকতে পারো। এন্ডি যখন রাতে সেখানে থাকে তখন সে দেখে সামনে কিছু আদিবাসী আগুন জ্বালাচ্ছে। তাদের মধ্যে একজন মেয়ে থাকে যিনি থুমি আওয়াজ করছেন। থুমি হচ্ছিল সেই ছোট্ট মেয়ে যিনি এন্ডির সাথে দেখা করেছিল, যার বাবা জম্বি হয়ে গেছে আর সে তাকে নিয়ে গেছে। আর ওই মেয়ে হচ্ছিল তার মা, যিনি তার মেয়ে থুমিকে খুঁজছে। অন্যদিকে থুমিকে দেখানো হয় যে সে তার বাবাকে মাটির মধ্যে গুঁজে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। তিনি জানেন যদি তার বাবাকে কেউ দেখেও ফেলে তো তারা তাকে মারবে, কারণ এখানে আদিবাসীরা সব জম্বি আর ইনফেক্টেড মানুষদের মারেই। টমি তার বাবাকে অনেক ভালোবাসে আর সে চায় বাবাকে যেই অবস্থা তাতে চিরদিন বাঁচিয়ে রাখতে। আর একদিকে এন্ডি পরের সকালেই এখান থেকে বেরোতে চায়। আসলে সে এখানে বেশি দিন থাকতে পারে না, কারণ সে দ্রুত এই ভাইরাসে আক্রান্ত হবে আর সে তার মেয়েকে এই মহিলার কাছে রেখে যেতে পারে না, কারণ তার স্বাস্থ্যের অবস্থা ভালো নেই। ওই কারণেই ওর আগে মারা যাবে। এন্ডিকে যাওয়ার আগে সে একটা ছবি দেখায় যাতে থুমি আর ওর বাবার ছবি থাকে। সে এন্ডিকে বলে যে থুমি ওর বাবাকে খুব ভালোবাসে, আর যদি তুমি তোমার মেয়েকে আরও সুযোগ দিতে চাও তবে তুমি ওকে খুঁজে পেয়ে তোমার মেয়েকে ফিরিয়ে দিতে পারো। এন্ডি সেখান থেকে বেরিয়ে যায় আর সামনে যেতে গেলেই ও একটা গাড়ি দেখে, কিন্তু গাড়িতে বসার আগেই কেউ ওর উপর গুলি চালায়। ও দেখে সামনে এক লোক মাটিতে পড়ে আছে। আসলে গুলি ওর ওপর নয়, ওর পিছনে পড়ে। একটা জম্বি আসছে, সে তাকে গুলি করেছে। সে এন্ডিকে বলে গুলির শব্দ শুনে খুব তাড়াতাড়ি এখানে সব ইনফেক্টেড মানুষ এসে যাবে, তোমাকে দ্রুত আমাকে এখান থেকে বের করে দিতে হবে। আসলে সে একটা বড় সিলিন্ডারের নিচে আটকা পড়ে আছে। এন্ডি ওই সিলিন্ডারটা গাড়ি দিয়ে টেনে সরিয়ে দেয়, তারপর দুজনেই এখান থেকে বেরিয়ে যায়। ওই মানুষটা তাকে নিজের বাড়ি নিয়ে যায়, যেখানে তার স্ত্রীও থাকে। ওই বাড়িটা সম্পূর্ণ জম্বি ইনফেক্টেড মানুষের থেকে সুরক্ষিত। এরপর ওই মানুষটার নাম বিক। সে এন্ডিকে নিজের সাথে এক জায়গায় নিয়ে যায়। সেখানে এন্ডি দেখে অনেক ইনফেক্টেড মানুষ একটা খাঁচার চারপাশে দাঁড়িয়ে আছে। বিক বলে আমাদের ওদের মেরে ফেলতে হবে। এরপর এন্ডি আর বিক তাদের শিকার করতে শুরু করে। সবাইকে মারার পর যখন তারা খাঁচার কাছে যায়, এন্ডি দেখে খাঁচার ভিতরে থুমি বন্দি আছে। এন্ডি বিককে জিজ্ঞাসা করে এটা কি চলছে, আর বলেই আমরা তো ন্যায় বিচার ছাড়া মাছ ধরতে পারি না। আসলে সে এখানে ইনফেক্টেড মানুষদের মেরে তাদের কাছ থেকে যেগুলো মূল্যবান জিনিস পাওয়া যায় সব নিতেই থাকে, যাতে যখন পুরোপুরি দুনিয়া স্বাভাবিক হয়ে যাবে তখন তার কোনো কিছুই কমতি না থাকে। যদিও এন্ডিকে এটা দেখে খুব কষ্ট হয়, কিন্তু বিক তাকে বলে তোমাকে এই মেয়েটার কথা না ভেবে তোমার মেয়ের কথা ভাবতে হবে। এখানে বিক আরেকজন বুড়ো আদিবাসীকে পিঞ্জরায় বন্দি করে রেখেছিল। এরপর দুজনেই বাড়ি ফিরে যায়। রাতে এন্ডি তার মেয়েকে গড়ার মধ্যে রেখে বাড়ি থেকে বেরিয়ে যায়, কারণ সে নিজের জীবন দিতে চায়। তখনই বিকের স্ত্রী এসে হাজির হয়। সে বলে এভাবে করো না, তুমি ভাবছ যে তোমার মেয়ে এখানে নিরাপদ আছে, কিন্তু সেটা সত্যি না। বিক আমার স্বামী না, বরং সে আমার স্বামীকে মারেছিল। যদি তুমি তোমার মেয়েকে নিরাপদ রাখতে চাও তাহলে তাকে এখান থেকে কোথাও অন্য জায়গায় নিয়ে যেতে হবে। আমি জানি তুমি সংক্রমিত, তোমার কাছে কত সময় বাকি? এন্ডি বলে আমার কাছে 20 ঘন্টা আছে। সে আরও বলে আমি নদীর ধারে একটা পরিবার দেখেছি, আমি তোমাকে সেখানেই নিয়ে যাব। কিন্তু তার আগেই যখন সে তাদের এখান থেকে নিয়ে যাবার কথা ভাবছে, বিক এসে পড়ে আর এন্ডিকে সেই জিনিসের মধ্যে ঢুকিয়ে দেয়। কেজের ভিতরে সে থুমিকে বন্দি করে রেখেছে, সেখানে তাকে আটকে রাখা হয়। যদিও থুমি প্রথমে এন্ডিকে দেখে ভয় পায়, কিন্তু এন্ডি তাকে বিশ্বাস দেয় যে তাকে ভয় পাওয়ার দরকার নেই, সে তাকে কোনো ক্ষতি করবে না। আসলে থুমি ভয় পাচ্ছে কারণ একদিন আগে সে বিকের সঙ্গে ছিল, যিনি থুমিকে এখানে বন্দি করেছিলেন। এখন তাদের যে কোনোভাবে এখান থেকে বেরোতে হবে। তাই এন্ডি চেনের সাথে মাংসের একটা টুকরা বেঁধে চেনের আর একটা মাথা কেজের অর্থাৎ পিঞ্জরার দরজার ওপর বাঁধে। তারপর সে মাংসের টুকরাটা দূরে ছুঁড়ে ফেলে। তখন ওখানে যত ইনফেক্টেড মানুষ থাকে তারা সবাই ওই মাংসের টুকরার উপর ঝাঁপিয়ে পড়ে আর খোপা টানতে শুরু করে, যার কারণে দরজা খুলে যায় আর থুমি আর এন্ডি সেখান থেকে পালিয়ে সরাসরি সেই জায়গায় চলে যায় যেখানে এন্ডির মেয়ে আছে, অর্থাৎ বিকের বাসায়, যেখানে বিক লরেনকে তার স্ত্রী বলে আর তার মেয়েকে নিয়ে তারা সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু তখন বিকের ঘুম ভেঙে যায় আর এন্ডিকে গুলি করার আগেই লরেন এন্ডি আর থুমির সামনে এসে পড়ে, যার ফলে সে গুলিবিদ্ধ হয় আর মারা যায়।
এন্ডি তার বেটি আর থুমির সঙ্গে তারা এখান থেকে পালাতে সক্ষম হয়। যদিও বিকিন তাদের পিছু নেয়, তবুও তারা তিনজনই কোথাও লুকিয়ে পড়ে। তাই বিকিন হতাশ হয়ে ফিরে যেতে হয়। পরের সকালে থুমি সেই গাছের কাছে যায় যেখানে সে তার বাবাকে ছেড়ে গিয়েছিল। সেখানে সে দেখে তার বাবা গাছের চারপাশে বাঁধা অবস্থায় মারা গেছেন। বাবার মৃত্যুতে থুমি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। সে খুব কষ্ট পায়। যদিও এন্ডি তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার বাবা তো আগেই মারা গিয়েছিলেন, কিন্তু সে তার কোনো কথা শুনতে চায় না। এন্ডি তাকে নিয়ে নদীর ধারে যেতে চায় যেখানে সে তার পরিবারকে দেখেছিল, কিন্তু থুমি তার সঙ্গে যেতে অস্বীকার করে। এন্ডি তার মেয়েকে নিয়ে একাই বেরিয়ে পড়ে, আর যখন সে তার ঘড়ির টাইমার দেখে তখন দেখতে পায় তার কাছে মাত্র ৯ ঘন্টা বাকি। এই ৯ ঘন্টার মধ্যে তাকে নদীর ধারে সেই পরিবারটায় পৌঁছাতে হবে। কিন্তু তখনই তার পেটের সমস্যা শুরু হয়। সে অজ্ঞান হয়ে পড়ে এবং কিছুক্ষণ পর যখন সে সজাগ হয় তখন দেখতে পায় তার মেয়ে সেখানে নেই, বরং থুমি তাকে কোলে তুলে নিয়েছে। তুমি এখন তার মেয়েটার রক্ষা করতে চাও, তাই সে ওর সাথে ওই যাত্রায় বের হয়, অর্থাৎ নদীর ধারে। থুমি এন্ডিকে দ্রুত নদীর ধারে নিয়ে যায়, কারণ সে জঙ্গলের সব রাস্তা জানে। এন্ডি সেই জায়গায় যায় যেখানে সে ওই পরিবারটাকে দেখেছিল, আর দেখে যে ওই পরিবারের নেতা, যার গলা জম্বি বা সংক্রমিত লোক কাটেছে এবং সে দ্রুত সংক্রমিত হতে চলেছে। সে এন্ডিকে বন্দুক দেখায়, বলে এতে 6টি গুলি আছে, 4টা আমার পরিবারের জন্য। তুমি চাও তো তুমি নিজে এবং তোমার মেয়ের জীবন শেষ করে দিতে পারো। এন্ডি তাকে সেটা করতে মানা করে। সে বলে, আমি আমার পরিবারকে এমন জায়গায় ছেড়ে যেতে পারবো না যেখানে কেউ নিরাপদ নয়। আমি তাদের এমন জীবন দিতে চাই না। এন্ডি তার মেয়েকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তাকে একটার পর একটা 3টা গুলির আওয়াজ শোনা যায়। মানে ওই লোকটা তার পরিবারকে মেরে ফেলে এবং তারপর নিজেই আত্মহত্যা করে। এন্ডি ওর বন্দুকটা তুলে নেয়, যেটাতে এখনও 2টা গুলি থাকে। সে একদম বুঝতে পারছে না এখন কি করা উচিত। তাহলে ওইখানে থুমি দেখানো হয়, যাদেরকে তার পরিবার বলা হয়, যারা নিজেদের শেষ করে ফেলেছে। তারা তাদের তাঁবুর মধ্যে থাকে। আর যখন সে এন্ডিকে ব্যাগ দেখায় তখন তার ভিতরে সে একই ছবি পায় যা এন্ডিকে সেই মহিলাটি দিয়েছিল, যিনি তাকে প্রথমবার পেয়েছিলেন, যিনি অসুস্থ ছিলেন। এবং এই ছবি থুমির এবং তার বাবার, তার পরিবারের ছবি। এই ছবি দেখার পর তার এন্ডির ওপর বিশ্বাস আরও বেড়ে যায়। সে এন্ডির কাছে আসে এবং বলে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? এন্ডি হ্যাঁ বলে। সে এন্ডির ধোঁয়া তুলছে আর বলছে, আমার মানুষগুলো ওখানে আছে। এখন এই 3জনই রেল লাইনে টানেলের মধ্য দিয়ে এগোতে শুরু করে। তখন তারা দেখে সামনে বিক আছে। বিক তো কিছুই দেখেনি, তাই এন্ডি তার মেয়েকে আর থুমিকে ওখানে দাঁড়ানো একটা গাড়ির ভিতরে বসিয়ে দেয়, আর নিজে যায় যতগুলো জম্বি আছে যাদের বিক বেঁধে রেখেছে তাদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যায়। বিক এক এক করে সব জম্বিকে মারছে, আর যখন সে এন্ডির কাছে আসে এন্ডি তার রিভলভার বের করে তাকে মারার জন্য প্রস্তুত হয়। এদের দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়, আর সেই ধাক্কাধাক্কির মধ্যে সে এন্ডির রিভলভার ছিনিয়ে নিয়ে তাকেই গুলি করে মারে। তারপর সে গাড়ির কাছে যায় যেখানে থুমি আর এন্ডির মেয়ে আছে। সে থুমিকে গাড়ি থেকে নামিয়ে ট্রাকের ওপর ফেলে দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। আসলে সে জখম হয়ে গেছে, আর এখন সে এন্ডির মেয়েকে নিজের কোলে তুলে নিয়ে এক জায়গায় বসে থাকে। এন্ডি তার কাছে আসে, সে তার মেয়েকে যাইতে থাকে। বিক বলে, তুমি আমার লরিনকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে, এখন আমি তোমার মেয়েকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। এন্ডি বলে, লরিন কখনো তোমার ছিল না। এই কথায় সে বুঝতে পারে যে হয়তো সে ঠিকই বলছে। আসলে সে ভিতর থেকেই একটু দোষবোধ করে এবং এন্ডির মেয়েকে ফিরিয়ে দেয়। এরপর থুমি, এন্ডি আর এন্ডির মেয়ে এখান থেকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু থুমির হাঁটতে অনেক কষ্ট হয়, কারণ তার মাথায় আঘাত লেগেছিল যেখান থেকে রক্ত পড়ছে। এন্ডি তাকে বলে, যদি তুমি বুকে পড়ে যাও তাহলে আমরা কখনো আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো না। সে তাকে উৎসাহ দেয় আর ধীরে ধীরে এগোতে শুরু করে। এখানেই এন্ডি আবার দৌড়াতে শুরু করে, কিন্তু যখন সে তার মেয়ের কণ্ঠ শোনে তখন আবার সে সচেতন হয়ে ওঠে। তবে এন্ডি এরপর আর বেশি দিন হাঁটতে পারে না, সে হাঁটু গেড়ে মাটিতে পড়ে যায়। সে থুমিকে বলে, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে তুমি সব সময় আমার মেয়ের যত্ন নেবে। থুমি বলে, আমি প্রতিজ্ঞা করছি। এন্ডি এখন জানে তার শেষ সময় এসে গেছে। এবার তাকে তার মেয়েকে বিদায় জানাতে হবে। সে তার মস্তকে চুমন করে এবং থুমির কাছে একটি বাক্স চায়। ভেতরে হাত বাঁধার একটা ফাঁদ থাকে। আরেকদিকে দেখানো হয় যেখানে ধোঁয়া উঠছে ওখানে থুমির মা আর তার গোত্রের জম্বিরা মার খাচ্ছে, আর এই ধোঁয়া উঠছে কারণ ওরা তাদের পুড়িয়ে দিচ্ছে। ঠিক তখন ধোঁয়া ফাটিয়ে এন্ডি বের হয়, যার পিঠে তার মেয়েটা আর থুমি দুজনেই থাকে।
সে তাদের দুজনকে পিঠে ঝুলিয়ে সামনে নিয়ে আসে। আসলে এন্ডি থুমিকে একটা কাঠের টুকরা দিয়েছিল যার ওপর মাংস বাঁধা ছিল। সে জানে জম্বিরা মাংস থেকে আকৃষ্ট হয়, আর যেই দিকে ধুমি মাংসের টুকরোটা ইশারা করে এন্ডি সেখানেই হাঁটা শুরু করে দেয়। এইভাবে 3 কোটির সব গোষ্ঠী নিরাপদ জায়গায় পৌঁছে যায়। ধুমি এন্ডির হাত ধরে থাকে, যদিও এখন সে পুরোপুরি জম্বি হয়ে গেছে। আসলে এন্ডি তার মুখে কিছু দিয়ে দিয়েছিল যাতে সে ইচ্ছা করেও কাউকে তার দাঁত দিয়ে কাটা না পারে। এখন গোষ্ঠীর লোকদের এন্ডিকে মারতেই হবে, তারা তাকে বাট দিয়ে মারেই ফেলে। ধুমি আর তার মা এন্ডির মেয়ে এখন তাকে নিজের মতো করে নেয়। এন্ডি সেই হোলি চৌক থেকে, যা আদিবাসীদের জন্য হোলি, সেটাকে নিজের করে নেয়। মেয়ের পেটে লেখা থাকে থ্যাংক ইউ, আর শেষমেশ দেখানো হয় যে অ্যান্ডির মেয়েটাকে ওরা একটা কাবিলের কাছে নিয়ে যায়। সাথে অ্যান্ডির ইজ্জত রেখে ফিউনারাল করে, ঠিক যেভাবে তোমার বাবাকে দেওয়া হয়েছিল। এই সিনের মাধ্যমে এই মুভির গল্প শেষ হয়। পরের গল্প কোন মুভি নিয়ে শুনতে চাও? নিচে কমেন্টে জানাও, কারণ আমি তোমাদের কমেন্ট পড়ব আর তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও বানাবো।